গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৬ শিশুর। আর আক্রান্ত ও উপসর্গ আছে এমন শিশুর সংখ্যা ১,৪৪৫। হামের সংক্রমণ পরিস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। হামের সংক্রমণ পরিস্থিতি এখন উদ্বেগজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে হামে শিশুর মৃত্যুর সংখ্যাও ৩০০ ছাড়িয়েছে। গেল কয়েকদিনের চেয়ে হাম আক্রান্ত ও উপসর্গ রোগীদের চাপ বেড়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। ২ থেকে ৩ সপ্তাহ আগে ঢাকা ও ঢাকার বাইরে হাম আক্রান্ত হওয়া শিশুদের অধিকাংশই এখন জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও শরীরে র্যাশ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। কাশি, বমি, বাথরুম, জ্বর ১০৩, ১০২ থাকতো, মানে এর নিচে নামতোই না। বাবু আস্তে আস্তে মানে অনেকটা অসুস্থ হয়ে যাইতেছে। পরে আমরা এখান থেকে চলে আসছি গোপালগঞ্জ থেকে, এখানে ভর্তি হয়েছে, এখানে অনেকটা সুস্থ। হসপিটাল গেছিলাম, মনে করেন নিরাত পাড়াইছে এনাইয়া আমার নাতিন ৫ দিন ধরে আছে, আমার নাতিন সুস্থ। অনেক শিশুকেই গুরুতর শারীরিক অবস্থা নিয়ে থাকতে হচ্ছে আইসিইউতে। তবে হাসপাতালগুলোতে নেই এই সেবার পর্যাপ্ত সুবিধা। এই বাচ্চাগুলি আসলে হাম টিকাদার আগেই আক্রান্ত হয়ে গেছিল বা প্রথম দিকে আক্রান্ত হয়ে গেছিল, সেই রোগীগুলি এখন আমাদের কাছে আসছে। অতএব এটা হামের পিক হচ্ছে আর কি, মানে এখনো কিন্তু হাম রাইজিং, তার মানে হামের এখন একটা রিজের কি হয়, হঠাৎ করে কিন্তু ম্যাজিকের মতো একদিন নাই হয়ে যাবে না, এটা কখনোই হয় না। আমরা বলি যে হাম পিক হয়, পিক হতে 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 পিক মানে হচ্ছে রোগীর সংখ্যা, মৃত্যু সবকিছু বলেন, যত রোগীর সংখ্যা বাড়বে তত মৃত্যু বাড়বে। এদিকে সংক্রমণ পরিস্থিতিতে অধিক রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে ২০ শয্যা বিশিষ্ট অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির কাজ শেষ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এটা বাংলাদেশ সেনাবাহিনী এটা তৈরি করে দিয়েছে। ডিএনসিসি হসপিটালে রুগী থাকছে, এখানে প্রায় 50% এখনও কিন্তু আমাদের মানে রুগী এখনও রাখতে পারবো, ভ্যাকেন্ট আছে আর কি। তো আমরা পুরা ইনফ্রাস্ট্রাকচার যদি অকুপাইড হয়ে যায়, এক্সজস্টেড হয়ে যায় সব আমাদের যতগুলো হসপিটাল আছে, তখন আমরা হয়তো এটা ব্যবহার করব। এই হাসপাতালে দ্রুতই সেবার কার্যক্রম চালু করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। মুবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।